তাকাও। हेलो एवरीवन गुड मॉर्निंग सबाइके एंड वेलकम बैक टू माई चैनल एंड वेलकम अनदर न्यू भिडियो। तो आजकल भिडियोटा कि होते चलेছে থাম্বনেল টাইটেল ইন্ট্রো দেখে বুঝেই গেছো, বিশেষ করে থাম্বনেল দেখে। তো বিয়ের পর এটা আমার শ্বশুরবাড়িতে ফার্স্ট একটা ডেইলি ব্লগ বলতে পারো। এর আগে তো আমি এইভাবে ডেইলি ব্লগ শ্বশুরবাড়িতে বানাইনি। তো ভাবলাম চলো আমি চলে এসেছি কিন্তু আমার বাড়ি থেকে এই শ্বশুরবাড়িতে, তার কোনো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যদিও সকাল সকাল উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। এই অভ্যেসগুলো যদিও বিয়ের আগে মেয়েদের থাকে না, কিন্তু এই যে সকাল সকাল স্নান করা এগুলো তো কখনো করিনি। তো এগুলো এখন করতে হচ্ছে। স্নান যদিও করতে হয় না, কাপড়টা কাচতে মানে আমাকে প্রথম দিন বলে দিয়েছিল, কিন্তু আমি কি করি আর আমার হাতে জল পড়া মানে গায়ে জল ঢালা। তো সকাল সকাল স্নান করে আমি ঠান্ডাও বাঁধিয়ে ফেলেছি এই কয়েকদিনে। আর এই যে সিঁদুর পরা, সিঁদুর শাখা ফলা, এগুলো তো মেয়েদের কাছে একটা ইমোশন। তো অনেকে কমেন্টস করছো দিদিভাই বেশি করে সিঁদুর পরো, বেশি করে সিঁদুর পরো। অ্যাকচুয়ালি আমার মুখে যতটুকু মানায় আমি ঠিক ততটুকুই সিঁদুর পরি। তারপর দেখো এসে তোমাদের দাদাভাই কিন্তু ঘুমাচ্ছিল মোষের মতন, তারপর ওকে ডেকে ডেকে তুললাম, দিয়ে বললাম চলো একটু ভিডিও শ্যুট করে দাও। আর এই যে দেখো এখন যে কাপড় চোপড়গুলো মানে রাতে পরা ছিল, নাইটিটা আমি ইভিনিংয়ে পরি আর শাড়িটা সারাদিনে পরেছিলাম দুপুর থেকে, তার জন্য আমাকে দুটো জিনিস কাচতে হয়েছে। তো এই যেগুলো এখন মেলে টেলে দিচ্ছি। এবার নিচে গিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করব। বাবা মার হয়তো চা খাওয়া একবার হয়ে গেছে, তো একবার চা খাওয়া হয়ে গেলেও আমার জন্য চা রেখে দেয়। তোমাদের দাদাভাই অতটা চাটা খায় না, তো আমাকে রেখে দিলে আমার হাতে চা কিন্তু খাই, কারণ এখানে সবাই বলছে আমি নাকি চাটা খুব ভালোই বানাই। তো ওই চা বানানো ছাড়া তো কিছু শিখিও নি, তো ওটাই বেশ ভালো বানাই শুনেছি বাবার মুখ থেকে। তো এখন নিচে যাবো, আমার জন্য চা থাকবে, সেটা খাওয়ার পরে আমাকে আবার চা করতে হবে আমি জানি। তো এখানে এসে আমি তেমন কিছুই করিনি, শুধু চা করা ছাড়া। তো এই যে দেখো এখন একটু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খুনসুটি করছিলাম, তারপর নিচে গিয়ে চা খেয়েছি প্লাস চা করেছি। কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো একটু করে একবারে উপরে এসেছি। তো উপরে এসে কী করছি বলতো, যে জামা কাপড়গুলো বাইরে ওজগোছ হয়েছিল মানে একদম পুরো বিচ্ছিরি হয়েছিল, তো সব কিছু গুছিয়ে রাখছি। আর যে জামা কাপড়গুলো মেললাম ওগুলো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ, সব কিছু তুলে এনে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর ওখানে আমি বা তোমাদের দাদাভাই যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলো সব কেচে কুচে আনা। মা কিছুটা হেল্প করে দিয়েছে, কারণ এখানে এসে আমার কাচতে কষ্ট হবে বলে মা ওখান থেকে সব কিছু ঠিকঠাক করে দিয়েছে। তো এগুলো কি করব, যেগুলো বাইরে রাখার বাইরে রাখবো, আর যেগুলো মানে বাইরে কোথাও গেলে পড়ে যায় সেগুলো সব আলমারিতে তুলে রাখবো। আর আমার এই ঘরটার গোছানোর বিষয়ে বেশ একটু শখ আছে, তোমরা কম বেশি জানোই। অনেকে কমেন্টস করেছিলে অনেক আগের ভিডিওতে যে নতুন নতুন বিয়ে হয়েছে নাইটি কেন পরো। অ্যাকচুয়ালি যাদের নাইটি পরার অভ্যেস না, তাদের শাড়ি পরে যে এক পান উঠতে গেলেও কতটা কষ্ট হয় সেটা শুধু তারাই জানে। তবু আমি মর্নিংয়ে উঠে কি করি বলো তো, মর্নিংয়ে উঠে যখন ফ্রেশ হই তখন শাড়ি পরি, সারাদিন শাড়ি পরে থাকি, আবার বিকেলবেলা নাইটি পরে নিই। তো এটা আমার শাশুড়িমাই বলেছে যে সন্ধ্যার আগে নাইটি পরে নিও। বললো কিছুদিন তো এখন এমন করো, তারপরে তুমি নাইটি পরে থেকে কোনো অসুবিধা নেই। আমাদের এখানে এতটা নিয়ম নেই যে এই পরছো কেন, এই পরো ওই পরো। জানি না কিছু লোকের কেন এত মাথা ব্যথা থাকে, মানে অন্যের বিষয় নিয়ে নিজের কেন এত মাথা ব্যথা, আমি এটাই ভেবে পাই না। তো যাই হোক এই সব কিছু এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর তোমরা যারা আমার জুয়েলারি কালেকশন দেখতে চাও তাদের জন্য পরে আমি নিশ্চয়ই জুয়েলারি কালেকশনের ভিডিও নিয়ে আসবো। এখন আপাতত আমার স্টকে প্রচুর ভিডিও রয়েছে, সেগুলোকে আগে খালি করি, তারপর তোমাদের এক একটা রিকোয়েস্টের ভিডিও সব কিছু নিয়ে আসবো। তো আগের দিন বাড়ি আসার সময় এই তরমুজটা আমি নিয়ে এসেছিলাম এই বাড়ি সবার জন্য, তো সেটা খাওয়া হয়নি, ফ্রিজে রাখা ছিল। তো তোমাদের দাদাভাই আমাকে ওপর থেকে ডেকে আনলো, বললো চলো নিচে চলো, গিয়ে তরমুজটা কেটে সবাইকে দিই গা। আর এই যে তারপর ও নিজে তরমুজটা কাটতে বসে গিয়েছে। তো দাদাভাই আমাকে কিন্তু প্রচুর হেল্প করে। হ্যাঁ, ও মর্নিংয়ে উঠে আমাকে হয়তো চা বানিয়ে দেয় না, আর সেটা আমি চাইও না, কারণ ও তো ওখানে ডিউটি দেয়। তো আমি চাই এখানে এসে রেস্ট করুক যতটুকু পারবে। তো ও চা খায়ও না সত্যি কথা বলতে। আমি যদি বলি যে আজকে আমাকে একটু চা বানিয়ে দাও, নিশ্চয়ই দেবে। আর এই যে দেখো ও, হ্যাঁ এখানে এসে যে কদিন চিকেন বানানোর কিন্তু তোমাদের দাদাভাই বানায়, তো ওর হাতে চিকেন রান্নাটা খেতে আমার বেশ দারুণ টেস্টি লাগে।
যাই হোক, এই যে দেখো তরমুজটা কেটে নিচ্ছি সবার জন্য, যেহেতু অনেকে রয়েছে, দিদা, তো আমরা সবাই রয়েছি। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তারপর স্নান কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে দেখো, তারপর রেস্ট করে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ছাদে। এখানে একটু মানে আমি সবসময় বিকেলের দিকটা ছাদেই থাকি। বিকেলের দিকটা ছাদে থাকি কারণ লাইভ করি, তো সেই ভিডিওগুলো তো তোমরা অনেক আগে দেখে নিয়েছো, যদিও ভিডিওগুলো সব পরে আসছে। আর এই যে দেখো ফুচকা করতে করতে দেখছি বাবা ফুচকা আনতেও চলে গেছে। তো আজকে তোমাদেরকে বলেছিলাম যে আমার ভিডিওতে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে দেখাবো, তো এতটা দূর থেকে হয়তো বুঝতে পারছো না, নিচে গিয়ে অবশ্যই দেখাবো। আর একটু বলে দিই, আমাদের রুমগুলো কিন্তু এখনও সবই ইনকমপ্লিট, কোনো রকমে আমাদের রুমটা জাস্ট প্লাস্টার আর দরজা জানলা লাগিয়ে আমরা রয়েছি। সব কিছু আস্তে আস্তে কমপ্লিট হবে, যার জন্য আমাদের নিচেই সমস্ত কিছু রয়েছে, উপরে জাস্ট আমাদের জিনিসপত্রগুলো রয়েছে। এই যে দেখো ফুচকা নিয়ে চলে এসছে বাবা, আর এখানে আমরা সবাই বসেও পড়েছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মা, এটা হচ্ছে আমার শ্বশুর মশাই। যারা এতদিন ধরে এত কমেন্টস করছিল যে সবাইকে দেখাও, ফেস রিভিল করো, তো তাদের জন্য এই ভিডিওটা। আর এই যে এখানে ফুচকা রয়েছে, আর তোমাদের দাদাভাই সবার ফার্স্ট ট্রাইও করে নিল। যদিও এখানকার ফুচকা অতটা আমার ভালো লাগে না, একদম প্লেন বানাই। এই যে দেখো সবার আগে উনি খেতে শুরু করে দিয়েছে, আর আমরা এখন বসে বসে বক করছিলাম। আমরা সবাই কিন্তু মানে বাড়িতে যতটুকু টাইম থাকি একসঙ্গে এক জায়গাতে বসেই থাকি, মানে বেশ একটা নিজের ব্যাপার রয়েছে। আর যারা এতদিন এত কমেন্টস করছিল যে দিদিভাই কেন তুমি শ্বশুর শাশুড়িকে দেখাও না, তো এটাই ছিল কারণ, একবারে বিয়ের পর দেখাবো, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা আর কেউ কোনো নেগেটিভ কমেন্টস করবে না, যারা নেগেটিভ কমেন্টস করো। তারপর এই যে দেখো ইভিনিংয়ে আমি বসেছি এখানে লুচি বেলতে। আমি কিন্তু লুচি বেলতে পারি, কেন জানি না। এইখানে ফার্স্ট যে লুচিটা বেলেছে আমি, একদম পুরো ইন্ডিয়ার ম্যাপ হয়েছে। তো তোমাদের দাদাভাই অনেক কিছু বলছিল, তারপর ও নিজেও বসেছিল, কিন্তু ও আমার থেকেও খারাপ লুচি বেলেছে। অ্যাকচুয়ালি লেচিগুলো এতটাই ছোট ছিল যে মানে গোল শেপটা আমি দিতে পারছিলাম না। লেচিগুলো যদি একটু বড় হয় না, বেশ চট করে গোল শেপটা চলে আসে। তো এই যে দেখো খুবই অদ্ভুত কিছু শেপ এসেছে, যেটা আমার একদমই পছন্দ হয়নি। আমি কিন্তু এতটা খারাপ লুচি বেলি না, যেহেতু আমি বাড়িতে লুচি বানাতাম আগে। তো আমি এটাই বলছিলাম যে বাড়িতে তো বানায় এত সুন্দর হয়, এখানে কেন জানি না এত বাজে শেপ এসছে। তো এই যে দেখো এখনও অনেকগুলো লেচি রয়েছে। তো সমস্ত লুচি টুচি বানানোর পর আমি কয়েকটা বেলেছিলাম, বেলতে পারিনি। তারপর তোমাদের দাদাভাই বসেছিল, শেষে মা বানিয়ে নিয়েছে। তো তারপর 7টা-8টার দিকে আমরা বেরিয়ে এসেছি বাড়ি থেকে কিছু দরকারি কাজের জন্য। আমার জুতো কেনার ছিল আর ওই যে ফটো তোলার জন্য। তো ফটো তোলা তো হলো না, জুতোটা কিনে নিয়েছি। তারপর আমরা একটু রেস্টুরেন্টে ঢুকেছি কিছু খাওয়ার জন্য। বাড়িতে বলে এসেছি যে আমরা যে বাইরে খেয়ে নেবো, আর বাড়ির জন্য মা তো বাইরের খাবার খায় না, আর বাবার জন্য আমরা চিকেন পকোড়া বা চিকেন চাপ কিছু নিয়ে যাবো। আমরাও ওইসবই খাবো, জানি না তোমার দাদাভাই কি অর্ডার দিয়েছে। তো আমি এখানে বসে বসে বক করছিলাম। মা ফোন করেছিল, মানে ইভিনিংয়ে মায়ের সঙ্গে কথাই হয়নি, সেই যে মর্নিংয়ে কথা হয়েছিল তারপরে আর কথা হয়নি। আমি ফোন করেছিলাম, মা তখন আর রিসিভ করেনি, তারপর আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে এই যে মা এখন ফোন করেছে, তো মার সঙ্গে বক করছিলাম। আর আমার মনে হয় তোমরা যারা এইদিকে আছো তারা কম বেশি এই রেস্টুরেন্টটা সবাই চেনো। অনেকে দেখলাম আমাকে কমেন্টসও করেছে, দিদিভাই এটা রয়্যাল না? তো হ্যাঁ, এখানে আমি বিয়ের আগেও এসেছিলাম, যার ভিডিও তোমরা নিশ্চয়ই আগে দেখেছো। স্বপ্ন যেন বেরো ভাষা, ভিজে ভিজে গেল যে প্রেমেরই বৃষ্টিতে, রাত যেতে যেতে থামলো যে স্বপ্নেরই দৃষ্টিতে। মন ভিজে ভিজে গেল যে প্রেমেরই বৃষ্টিতে, রাত যেতে যেতে থামলো যে স্বপ্নেরই দৃষ্টি। বাড়ি এসে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে, আর আমরা সচরাচর খাওয়া কমপ্লিট করে ছাদে এসে কিছুটা টাইম কাটাই। তারপর এই যে দেখো আমাদের ছাদ দিয়ে একদম পুরো ট্রেন দেখা যাচ্ছে, কারণ পিছন দিয়ে হচ্ছে ট্রেনের লাইন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য ভিডিওতে। টাটা সবাইকে।